সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম এস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ অধ্যায় 9 পরিমাপ এর অধ্যায়ের 121 এবং 122 পৃষ্ঠা সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 121 পৃষ্ঠা নবম অধ্যায় আছে পরিমাপ। প্রথমে আছে দৈর্ঘ্য। একটি রাস্তার দৈর্ঘ্য 16 কিলোমিটার। রাস্তার দৈর্ঘ্যকে মিটারে প্রকাশ করলে কত হবে? তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, যে ক্লাস 5-এ যে পরিমাপের অধ্যায় আছে, ওই পরিমাপের অধ্যায়ে যে জিনিসগুলো আমাদের দরকার হয় এই দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে, যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এগুলোর কীভাবে আসে এবং একটা থেকে আরেকটা কীভাবে পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলো তোমরা দেখতে পারবে। তো এখানেও আমি কিছুটা দেখাই দিচ্ছি। যে প্রথমে আছে একটি রাস্তার দৈর্ঘ্য 16 কিলোমিটার, দৈর্ঘ্যকে মিটারে প্রকাশ করো। তো দৈর্ঘ্য কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে হলে কি করতে হবে? 1000 দিয়ে গুণ দিতে হবে। তো এইটা আমরা কিভাবে 1000 দিয়ে গুণ দিলাম, তার একটা সূত্র এখানে লেখা আছে, যে কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এইখান থেকে আমরা কিলায়া হাকায়া ডাকাত মারিলে, অর্থাৎ 3 ঘর পরে মিটার আসবে। এই জন্যে কিলোমিটার থেকে মিটারে গেলে গুণ করতে হবে কত দ্বারা? 1000 দ্বারা। এখন এখানে একটা ছবি দেওয়া আছে তোমাদের, যে রাস্তার ছবি। রাস্তার দৈর্ঘ্য আসলে কিলোমিটারে আমরা হিসাব করি। এখানে তুলি বলছে, চলো আমরা দৈর্ঘ্যের এককগুলো মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করি। এখানে কিছু সম্পর্ক দেওয়া আছে, কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তো 1 কিলোমিটার 1000 মিটার। এখানে 1 কিলোমিটার 1000 মিটার, আর 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আসলে আমাদের সাধারণত এই 4টে জিনিসই বেশি দরকার হয়, বিধায় এখানে 4টে জিনিসই দেওয়া হয়েছে। যে কিলোমিটার থেকে মিটারে যদি আসি তাহলে 1000 দিয়ে গুণ দিতে হবে। মিটার থেকে সেন্টিমিটার আসলে 100 দিয়ে গুণ দিতে হবে। আবার সেন্টিমিটার থেকে মিলিমিটার আসলে 10 দিয়ে গুণ দিতে হবে। এখন যদি আমরা উল্টা দিকে যাই, মিলিমিটারকে সেন্টিমিটার, তাহলে 10 দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করব। মিলিমিটার থেকে সেন্টিমিটার গেলে 110 দিয়ে ভাগ করব। আবার সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দিয়ে ভাগ করব। আবার মিটার থেকে কিলোমিটারে গেলে 1000 দিয়ে ভাগ করব। এইভাবে আমরা পর্যায়ক্রমিক কাজগুলো করব। যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 16 কিলোমিটারে কত? 16 গুণ 1000 সমান 16000 মিটার। এই 16 কিলোমিটারে হচ্ছে 16000 মিটার। এবার 122 পৃষ্ঠায়, একটি সেতুর দৈর্ঘ্য 4 কিলোমিটার 800 মিটার। তাহলে 800 মিটার, সেতুর দৈর্ঘ্য মিটার এ প্রকাশ করি। তাহলে মিটার তো আছে 800 মিটার, এটা তো কোনো চেঞ্জ নাই। শুধু 4 কিলোমিটারকে মিটারে বানায় তারপরে 800 যোগ করতে হবে। তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার। 4 কিলোমিটার কত? 4 গুণ 1000 মিটার সমান 4000 মিটার। তো এই 4 কিলোমিটার হলো 4000 মিটার, আর এই 800 মিটার, টোটাল হচ্ছে 4800 মিটার। এই জন্য যোগ করে দেখো, 4 কিলোমিটার 800 মিটার সমান 4000 মিটার যোগ 800 মিটার, 4800 মিটার। সেতুর দৈর্ঘ্য 4 কিলোমিটার 800 মিটার সমান 4800 মিটার। এটা হলো মিটারে প্রকাশ করা হলো। এবার 1 নম্বরে মিটার এবং সেন্টিমিটার প্রকাশ করি। এখন 3 কিলোমিটার, এইটা মিটার আছে, টোটাল দুইটারে কি বানাইতে হবে? মিটার বানাই। 3 কিলোমিটার মানে 3000 মিটার। 3000 যোগ হচ্ছে 250, তাহলে 3250 মিটার। আবার 4 মিটার 25 সেন্টিমিটার বাক্সে, তাহলে এখানে 25 সেন্টিমিটার থাকবে। আর 4 মিটারকে সেন্টিমিটার বানাইতে হলে 100 দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ 400 সেন্টিমিটার। তাহলে 400 আর 25, 425 সেন্টিমিটার। এরপর 2 নম্বরে, ওসাতন চাকমার উচ্চতা 1 মিটার 60 সেন্টিমিটার। যদি এটা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে 1 মিটার হলো 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার আর 1 মিটার 60 সেন্টিমিটার মানে 160 সেন্টিমিটার। আর মিলিমিটারে প্রকাশ করি এটারে,
এই এখানে তো 160 সেন্টিমিটার বেড়েছে, এক সেন্টিমিটার মানে হচ্ছে 10 মিলিমিটার। তো 160-রে 10 দিয়ে কী করতে হবে, গুণ দিতে হবে। আর গুণ দেওয়ার পর এখানে শূন্য একটা বেড়ে যাবে, 1600 মিলিমিটার। অর্থাৎ 1 মিটার 60 সেন্টিমিটার সমান সমান কি 1600 মিলিমিটার। এটাই হচ্ছে উত্তর। আবার লাস্টে আছে 2 নম্বরে সেন্টিমিটারে প্রকাশ করি। তো 4 মিটার 58 সেন্টিমিটার, 4 মিটার, মিটারে সেন্টিমিটার 100 দিয়ে গুণ, তাহলে 400 সেন্টিমিটার আর 58, 458 সেন্টিমিটার, 458 সেন্টিমিটার। আবার 5 মিলিমিটার, 5 মিটার 7 সেন্টিমিটার, এটা সেন্টিমিটার বানাইতে হবে। 5 মিটার মানে 500 আর 7 সেন্টিমিটার, 507 সেন্টিমিটার। এই ক্ষেত্রে এই পৃষ্ঠার অঙ্ক। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।